মঙ্গলবার ইসরায়েলি ভূখণ্ডে ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার পর তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। হামলা আর পাল্টা হামলার দোলাচলে মধ্যপ্রাচ্যে। ইরানের হামলার জবাবে এখন পর্যন্ত পাল্টা হামলা না হলেও বিশ্বমোড়লদের ধারণা খুব শিগগিরই ইরান ভূখণ্ডে বড় ধরনের হামলার ছক কষছে ইসরায়েল। মুক্তি কিংবা স্বাধীনতার জন্য নয়, হামলার কারণ যখন অহমের, তখন আরও বিধ্বংসী রূপ ধারণ করে প্রতিশোধের আগুন। এক পক্ষ হামলা চালালে দ্বিগুণ তেজে হামলা চালায় অন্য পক্ষ। মঙ্গলবার ইসরায়েলি ভূখণ্ডে ইরান 200 ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এখন নতুন করে প্রশ্ন উঠেছে, এর জবাব কতটা ভয়াবহ হতে পারে। ইতোমধ্যেই প্রতিশোধের হুঙ্কার তুলেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, বড় ভুল করেছে ইরান এবং এর জন্য তাকে মূল্য দিতে হবে। এদিকে দুপক্ষের দ্বন্দ্বে ফোড়ন কাটতে বেশ পটু যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে উস্কে দিতে তাই তারা ঘোষণা দিয়েছে, নেতানিয়াহু প্রশাসনের প্রতি পূর্ণ সমর্থন বজায় রাখবে তারা। তবে ইসলামী প্রজাতন্ত্রটিতে প্রতিশোধের ধরন কেমন হবে তা পর্যালোচনা করে দেখবেন ইসরায়েলি প্রতিরক্ষা প্রধান। ধারণা করা হচ্ছে, হামলার অবশ্যম্ভাবী লক্ষ্যবস্তু হবে ইরানের সামরিক ঘাঁটি, যেখান থেকে মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। টার্গেট হতে পারে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো। ছাড় দেওয়া হবে না মঙ্গলবারের হামলায় জড়িতদেরও। তাদের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরেই গোয়েন্দা তৎপরতা বাড়াতে পারে ইসরায়েল। সেই সাথে হত্যা, বিমান হামলা ও প্রতিরোধের মাধ্যমে ইরান ও ছায়া শক্তিগুলোকে বুঝিয়ে দেয়া হবে যে ইসরায়েলকে ইট মারলে খেতে হয় দ্বিগুণ পাটকেল। তবে দমে যাওয়ার পাত্র নয় ইরান। আঘাত আসার আগেই দিয়েছে পাল্টা হুঙ্কার। ইসরায়েল যদি ইরানের ভূখণ্ডে পাল্টা হামলা চালায়, তবে দেশটির সব অবকাঠামোর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাবে তারা। তবে যে পথেই এগুক ইসরায়েল, ইরানের পাল্টা হামলা অবশ্যম্ভাবী হয়ে উঠবে। আর এভাবেই হামলা আর প্রতিশোধের এক চিরস্থায়ী চক্রে আবদ্ধ হয়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যে। মোর্শেদ শোভন, চ্যানেল 24।